সিরাজগঞ্জে নবজাতক চুরির ঘটনায় দায়ের করা মানব পাচার মামলায় এক নারীকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় আরও ৫ আসামিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে। সোমবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ এর বিচারক গোলাম সালমা খাতুন এই রায় ঘোষণা করেন। রায়ে আসামি মোসাম্মদ আলপনা খাতুনকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধিত এর ৭ ধারায় দোষী সাব্যস্ত করে ১৪ বছর সশ্রম কারাদণ্ড এবং ৫০,০০০ টাকা জরিমানা। অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আদালত নির্দেশ দেয়, জরিমানার অর্থ ভুক্তভোগী শিশুর পরিবারকে প্রদান করতে হবে। প্রয়োজনে আসামির বর্তমান ও ভবিষ্যতের সম্পদ থেকেও এই অর্থ আদায় করা হবে। অপরদিকে মামলার অন্য আসামি মোসাম্মদ সাইরন বেওয়া, মোসাম্মদ রিনা খাতুন, মোসাম্মদ মায়া খাতুন ও মোহাম্মদ রবিউল ইসলাম সবাই আলোকদিয়া গ্রামের বাসিন্দা। আদালতে ২০১২ সালের মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২ ধারার অভিযোগ প্রমাণিত না হয় তাদের খালাস দেয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে মোহাম্মদ মাজেদ আলী ও তার স্ত্রী মোসাম্মদ সাবিতা খাতুনকে প্রসব বেদনা উঠলে হাটিকুমরুলের সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করেন। পরের দিন সকালে সিজারের মাধ্যমে সন্তানের জন্ম হয়। ওই দিন বিকেলে বোরখা পরা এক অজ্ঞাত নারী নবজাতককে কোলে নিয়ে আদর করার এক পর্যায়ে শিশুকে নিয়ে নিখোঁজ হয়ে যায়। পরে হাটিকুমরুল হাসপাতালে পুলিশ ও সলঙ্গা থানা পুলিশের যৌথ অভিযানে জানা যায়, ওই নারী নবজাতক সহ আলোকদিয়া গ্রামের দিকে গেছে। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে সাইরন বেওয়ার বাড়িতে থেকে নবজাতককে জীবিত উদ্ধার করে। একই জায়গা থেকে উদ্ধার করা হয় আরেকটি নবজাতকের মৃতদেহ, যা ২৩ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ সদর হাসপাতাল থেকে চুরি হয়েছিল বলে পরবর্তী শনাক্ত হয়। ঘটনার পর আসামিরা শিশু চুরির ঘটনা স্বীকার করে। এই ঘটনায় ২০২১ সালের মার্চে সালঙ্গা থানার মানব পাচার আইনের মামলা দায়ের করা হয়। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ বলেন, এই মামলায় তদন্ত কর্মকর্তা অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করেছেন। একটি শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে, যা মামলার প্রমাণকে আরও দৃঢ় করেছে। সিরাজগঞ্জ জেলার নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ এর বিচারক মোসাম্মদ সালমা খাতুন আজকে নারী শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় মোসাম্মদ আলপনা খাতুনকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। কারণ এই আলপনা খাতুন হাটিকুমরুল সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতাল থেকে একজন নবজাতক শিশুকে চুরি করে এবং তাকে অপহরণ করে অন্যত্র স্থানান্তর করেন। আদালতের এই রায় মানব পাচার প্রতিরোধে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।